বন্ধু নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় হয়তো সচেতন হতে পারি না। অনেক সময় মানুষ না চিনেই আমরা মনের কথা বলে ফেলি কাউকে, আর তারপর হয় যত অঘটন। তাই কে বন্ধু আর কে বন্ধু নয় সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। কিন্তু কিভাবে বুঝবো আমরা, কিভাবে চিনবো আমরা প্রকৃত বন্ধুকে? আজকের ভিডিওটির বিষয়, কে বন্ধু আর কে বন্ধু নয়, কিভাবে চিনবে। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। আমরা যখন কোনো মানুষকে আমাদের মনের কথা বলতে পারি, মনের আবেগ প্রকাশ করতে পারি, তখন সেই মানুষটি আমাদের মনে জায়গা করে নেয়। তুমি যদি কোনো মানুষকে তোমার মনের কথা বলো এবং মানুষটি তোমার কথা শোনে এবং অনুভব করতে পারে, তাহলে তোমার মনে তার একটা জায়গা তৈরি হবে। বন্ধু হলো আমাদের স্বরূপ। আমরা যে মানুষটির মধ্যে নিজেকে খুঁজে পাই, নিজেকে দেখতে পাই, সেই আমাদের বন্ধু। আমরা যার কাছে নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ কথা, প্রাইভেট কথা বলতে পারি। মানে বিশ্বাস করা যায় যে মানুষটির কাছে মনের কথা বলছি সে কখনো অগোপন করবে না, লিক করবে না। আমরা যেমন আলমারির মধ্যে কোনো একটা জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য রেখে দিই, আমাদের কাছে একটা সেফ জায়গা থাকে, তেমন বন্ধুর কাছে আমরা মনের কথা বলতে পারি। এতটাই সেফ জায়গা, এই বিশ্বাসটুকু থাকে বন্ধুর প্রতি। তাই আমরা বন্ধুর কাছে কোনো কথা গোপন করি না, বরং বলতে বেশি পছন্দ করি। বন্ধুত্বের সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে আমরা খুবই কমফোর্টেবল মেলামেশা করতে, কথা বলতে, ঘুরতে। বলা যায় বন্ধু আমাদের কাছে কমফোর্ট জোন, যেখানে আমরা খুবই নিশ্চিন্তে থাকতে পারি। বন্ধুত্ব অনেক রকমের হয়ে থাকে। অনেকে প্রয়োজনে কথা বলে, উপর উপর মেশে। এই ধরনের বন্ধুত্বগুলো থাকবেও। কিন্তু আমি যে বন্ধুত্বের কথা বলছি, এখানে দুটি মানুষ একে অপরকে অনুভব করতে পারে, যেখানে বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। একজন অন্যজনের কাজকে মূল্য দেয়, একে অপরের কথা শুনে এবং বোঝার চেষ্টা করে। এগুলো আছে বলেই এ ধরনের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। কখনো দুটি মেয়ের মধ্যে, অথবা দুটি ছেলের মধ্যে, আবার কখনো একটি ছেলে একটি মেয়ের মধ্যে এই ধরনের বন্ধুত্ব হতে পারে। একজন প্রকৃত বন্ধু তোমার ভালো দিকটা যেমন বলবে, তোমাকে প্রশংসা করবে, তেমন তোমার খারাপ দিকটা চোখের দিকে তাকিয়ে বলবে। কোনো রাগ ঢাক নেই এখানে। আমার অনুভবে একজন বন্ধু যখন তোমাকে প্রশংসা করবে আন্তরিকতার সাথে, তেমন তোমার খারাপ দিকটা বলার সময় সে সচেতন থাকবে, যাতে বন্ধুর আঘাত না লাগে। এবার প্রশ্ন আসতে পারে মনে, বন্ধুত্বটা যদি ভেঙে যায় কখনো, তাহলে কি জোড়া লাগানো যায়? আগের মতো সম্পর্কটা হয়? যদি কখনো মনোমালিন্য হয়, বিশ্বাস চলে যায়, তাহলে বন্ধুত্ব ভাঙতে পারে, অথবা দূরত্ব আসতে পারে বন্ধুত্বে। কিন্তু তারপরও জোড়া লাগানো যায়। এখন তো সবকিছুই জোড়া লাগানো যায় ভেঙে গেলে। আর সম্পর্কের ক্ষেত্রে যদি উভয়ের ইচ্ছা থাকে, উভয় ক্ষমাশীল হয়, তাহলে বন্ধুত্ব আবার জোড়া লাগে। তবে জোড়া লাগা বন্ধুত্বে আগের মতো স্বাদ থাকে না। কারণ বন্ধুত্ব যদি একবার ভেঙে যায়, তাহলে সেখানে গিঁট তৈরি হয়ে যায়। সুতোতে যেমন গিঁট পড়ে, ঠিক তেমন। ধরো একটা চাদর যেটা বিছানায় পাতা যায়, এমন একটা চাদর নতুন অবস্থায় একরকম দেখতে লাগে। এবার যদি চাদরটা ছিঁড়ে যায় বা ফুটো হয়ে যায়, তখন সেই জায়গাটা সেলাই করলে চাদরটির যে সমান ভাব সেটা আর থাকে না, স্মুথনেস থাকে না। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগলেও সেই স্বাদ আর থাকে না। একটা গল্প শুনেছিলাম, শ্রীকৃষ্ণ এবং যশোদা মায়ের গল্প। যশোদা মা একবার গরম গরম পায়েস তৈরি করে এনে শ্রীকৃষ্ণকে বলেন, কানাই, তোমার জন্য গরম গরম পায়েস তৈরি করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে দিও মা। তখন যশোদা মা বলেন, গরম করে দিতে পারি, কিন্তু পুনরায় গরম করলে প্রথমবারের স্বাদটা আর পাবে না। বন্ধুর সাথে কথা বলতে গিয়ে যদি দেখো তোমাকে বারবার ভাবতে হচ্ছে কি বলবে আর কি বলবে না, তাহলে বন্ধুত্বে বিশ্বাসের ঘাটতি হচ্ছে। কারণ আমরা বন্ধুর সাথে ভেবেচিন্তে কথা বলি না। বন্ধু খুব কাছের হয়,
আর যদি বিশ্বাসে ঘাটতি হয়, আনকমফোর্টেবল লাগে, কথা বলতে গিয়ে মতবিরোধ হয়, মনের অমিল হয়, তাহলে বন্ধুত্বের দূরত্ব এসেছে। আস্তে আস্তে বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে। অনেক সময় সচেতনভাবে নিজেকে বোঝাতে হয় এটা বন্ধুত্ব নয়, যার সাথে কথা বলছি সে আর বন্ধু নেই। কারণ একটা ভালো বন্ধুত্ব ভেঙে গেলে সেখানে নিজেকে বোঝানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর যদি তেমন বন্ধুত্ব না থাকে তাহলে সরে আসাই ভালো। বিশ্বাসঘাতক কখনো বন্ধু হয় না, আর বন্ধু কখনো বিশ্বাসঘাতক হয় না। অনেক সময় চিনতে ভুল হয় দুটি মানুষের, আবার কখনো বুঝতে ভুল হয়। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। কখনো কখনো নিজের ভুলকে ক্ষমা করে এগিয়ে যেতে হয়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রণাম।